আল্লাহর লানত ওই মৃত্যুকদের উপর যারা মিথ্যা বলে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইলমে গায়ব আল্লাহ ছাড়া কেউ জানে না, আর তারা এই মৃত্যুকরা বলে এই গাউসে পাক ওই ইলমে গায়ব জানে না, আগে তো নেই। বুঝতে পারছেন কত বড় মৃত্যু, কত বড় মানে বাটপার। এই জন্য জুতা খুঁজে পাচ্ছি না, মানুষ জুতা নিয়ে যায় মারার জন্য। ইসলামর ক্ষতি মুসলিম সাজিয়ে যতক্ষণ ক্ষতি করছে মানে কোনো ইহুদি না ছাড়া তখন ক্ষতি করে নাই। এই ধরনের এই যে বক্তা দেখেন বাটপার মৃত্যুক বক্তা, তারা 95% কথা মিথ্যা। হুজুর গাউসে পাকের একজন মুরিদ ছিল। এই মুরিদের এক রাত্রি 70 বার আল্লাহ পাক স্বপ্ন দোষ দিলেন। উনি চিন্তায় পড়ে গেলেন ব্যাপার কি করে, ফজরের নামাজ পড়ে আল্লাহর ওলির খেদমতে গেলেন। এই কথা হুজুর গাউসে পাকের কাছে উনি বলবেন, বলার আগে হুজুর গাউসে পাক মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা তোমার 70 বার স্বপ্ন দোষ হয়েছে, এর হাকিকত জানার জন্যই তো তুমি আমার কাছে আসছো। আমার ঘটনা ঘটেছে স্বপ্নে, আমি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না, আপনি কেমনে বলে দিলেন? হুজুর গাউসে পাক ডাক ডাকে, বাবা একদিন মুরাকাবা মুহাসাবার মধ্যে আমি বসে গেছি। মুরাকাবা করতে করতে আমি লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতে লাগলাম। লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাই দেখি তোমার তকদিরের পৃষ্ঠার মধ্যে ঢুকে দেখি তুমি 70 বার জিনা করে তুমি জাহান্নামে চলে যাবা। আমি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে মহিউদ্দিন যাও, আমি আল্লাহ কবুল করে নিলাম তোমার দোয়া। তোমার উসিলায় তোমার মুরিদকে আমি 70 বার জিনা থেকে বাঁচাইয়া আমি আল্লাহ গুনাহ থেকে মাফ করিয়া থেকে জান্নাতি বানাইলাম। দেখুন মৃত্যু কি আম গাছে ধরে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখে রাখছেন ওর 70 বার জিনা করবে, করিয়া জাহান্নামে যাবে। আর আব্দুল কাদের জিলানী গৌসে পাকে কি বলছেন, উনি আল্লাহ তো নিয়ে ভালো বুঝছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ সুবহানাহু যেটা ফয়সালা করছেন উনি আল্লাহ থেকে ভালোই বুঝছেন, যে উনি আল্লাহর কাছে ডিসকাশন করিয়া, আল্লাহর সাথে বসিয়া ডিসকাশন করিয়া উনি কি করছেন, এই যে উনার যে 70 বার গুনার থেকে বদলা করিয়া 70 বার স্বপ্নদোষ করাইয়াছেন। নাউজুবিল্লাহ মিন জালিক, লানাতুল্লাহ আলাইহিম আজমাইন আল কাযযাবিন, লানাতুল্লাহ আলাইহিম।